হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। বিরাট জয় চাকরি প্রার্থীদের। প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলা সংক্রান্ত বিষয়ে বড় খবর সামনে এলো। প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন বিএড এবং ডিএলএড করা প্রশিক্ষণ প্রাপ্তরাও। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বিএড এবং ডিএলএড দুই প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা যদি যোগ্য হয় তাহলে তাদের প্রাথমিকের শিক্ষকতার চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিচারপতি ঋষিকেশ রায় ও এস.ভি.এন. ভাট্টির বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। এর আগে 2022 সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই মতো সুমন্ত কোলে সহ কয়েকজন আবেদন করেন, যাদের বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি ছিল। কিন্তু পরবর্তীকালে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য শুধু ডিএলএডরা সুযোগ পাবেন, যার ফলে বিপাকে পড়েন উল্লেখিত চাকরি প্রার্থীরা। বাধ্য হয়ে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় বিএড এবং ডিএলএড ডিগ্রি থাকা মামলাকারীরা যোগ্য হলে আলাদা প্যানেল প্রকাশ করা যেতেই পারে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে স্বস্তি পেলেন এই চাকরি প্রার্থীরা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো নিয়োগ সংক্রান্ত আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।